আপনাদেরকে আজকে একটি অন্যরকম গল্প শোনাবো। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। সময়টা 2004 সাল। কঠিন এক সময় পার করছিল জিম্বাবুয়ের ক্রিকেট। বোর্ডের সঙ্গে ঝামেলা করে খেলায় ছেড়ে দেন দেশটির সিনিয়র ক্রিকেটাররা। সাদা কালো দ্বন্দ্বে দেশটির ক্রিকেটের অবস্থা তখন ধোঁয়ায় আচ্ছন্ন। কঠিন সেই সময় জিম্বাবুয়ে দলে বেড়েন ব্রেন্ডন টেইলর, হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্যান ফ্লাওয়ারদের মতো মহাতারকাদের বিদায়ের পর দলটি তখন তরুণদের নিয়ে গড়া। সেই তরুণদের হাত ধরেই একটু একটু করে ধাক্কা সামলানোর চেষ্টা করে জিম্বাবুয়ে। পরের বছর বাংলাদেশে আসে জিম্বাবুয়েন স্কোয়াড। ডগলাস হন্ডো, হিও ইব্রাহিম, তাতেন্দার তাইবু, পানিয়াঙ্গারা, প্রসপার উৎসিয়াদের সঙ্গে ঢাকায় আসেন ব্রেন্ডন টেইলর। সে থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু তার। ব্রেন্ডন রোজ টেইলর খুব কম সময়ে ক্রিকেটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে খ্যাতি কুড়িয়েছেন সমর্থকের কাছে। তবে সবার কাছে টেইলর নামে বেশি পরিচিত এই ডানহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ের দলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন এই উইকেটরক্ষক। 2004 সালের 6 মে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক হয় তার। 194টি ম্যাচ খেলে রান করেছেন 6,301 রান, আর বল হাতে উইকেট নিয়েছেন 9টি। টেইলর ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ 145 রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সাদা জার্সিতে মাঠে নামেন টেইলর। টেস্টে 32 ম্যাচ খেলে করেছেন 2055 রান, আর 2013 সালে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ 171 রান করেন বাংলাদেশের বিপক্ষে। আর সাদা জার্সিতে ম্যাচ সেরা 2টি পুরস্কার পান বাংলাদেশের বিপক্ষে। গত কয়েকদিন আগে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন বাংলাদেশের বিপক্ষে। 37টি টি-20 খেলে 7,043 রান করেন। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লিগেও মাঠ পাতিয়েছেন টেইলর। খেলেছেন বিপিএলের চিটাগাং কিংস, নর্দার্নস ও ওয়েলিংটনের দলে। 2015 সালে বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। সেই ম্যাচ ভারতের বিপক্ষে 110 বল খেলে করেন 138 রান। 2 বছর পর অবসর ভেঙে তিনি আবার মাঠে ফিরেন জিম্বাবুয়ের দুঃসময়ের এই কান্ডারি। এখনও তিনি সগর্বে বুক চিতিয়ে দেশের জন্য লড়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে খুব ভালো করে চেনেন। তিনি যেদিন মাঠে সেট হয়ে যান সেদিন প্রতিপক্ষ দলের বোলিং লাইনআপকে তছনছ করে দেন। ওনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু ব্যাটের ধার কমেনি। তার সম্পর্কে আরও কিছু তথ্য। পূর্ণ নাম ব্রেন্ডন রস মারে টেইলর। জন্ম 6 ফেব্রুয়ারি 1986, বয়স 34, হারারে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ের ধরন উইকেট কিপার ব্যাটসম্যান। জাতীয়তা জিম্বাবুয়ান। টেস্ট অভিষেক 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওডিআই অভিষেক 20 এপ্রিল 2004 বনাম শ্রীলঙ্কা। টি-20 অভিষেক 2006 সালের 28 নভেম্বর। অর্জন: প্রথম জিম্বাবুয়ের ব্যাটসম্যান হিসেবে 2011 সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পরপর 2টি সেঞ্চুরি করেন। অক্টোবর মাসে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত 128 ও অপরাজিত 107 রান করেছিলেন। 2007 সালের আইসিসি বিশ্ব টি-20 প্রতিযোগিতায় তার অপরাজিত 60 রানের সুবাদে জিম্বাবুয়ে 5 উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় জয় পায়। অলরাউন্ডার নৈপুণ্যের জন্য এই খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। জিম্বাবুয়ের ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে 400 বা তার অধিক রান করেন। 2015 বিশ্বকাপের গ্রুপ পর্বের 6 ম্যাচ শেষে তার রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 433। এর আগে 1999 বিশ্বকাপে জিম্বাবুয়ানদের মধ্যে সর্বোচ্চ ছিল 367 রান, যা করেছিলেন সাবেক বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান নেল জনসন। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা 2টি ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড, যা আতাহার আলী খানের ভাষায় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। 50 ওভারের ফরম্যাটে সেঞ্চুরির সংখ্যা 10টি, যা জিম্বাবুয়ে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। 31টি টেস্টে 62 ইনিংসে 10 6 সেঞ্চুরিতে 2055 রান। টেস্ট অ্যাভারেজ 35.43। সর্বোচ্চ রান 171 বাংলাদেশের বিপক্ষে। 194 ওয়ানডেতে 193 ইনিংসে 38 10 সেঞ্চুরিতে 6,301 রান। অ্যাভারেজ 35.4। সর্বোচ্চ রান 145। 37টি টি-20তে 37 ইনিংসে 4 743 রান। অ্যাভারেজ 22.52। সর্বোচ্চ রান 60। অ্যান্ডি ফ্লাওয়ারের পর সবচেয়ে মেধাবী ক্রিকেটার মানা হয় তাকে। জিম্বাবুয়ের ক্রিকেটের এই দুর্দশার তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা চাই তিনি খেলে যান আরও অনেক বছর। তার জন্য রইল শুভকামনা। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, আপনার ব্যক্তিগতভাবে টেইলরকে কেমন লাগে তা জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা তথ্য ও ক্রিকেটারদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি চেপে রাখুন, যেন আমাদের কোনো ভিডিওই আপনার মিস না হয়।